আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের তোমার অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশির আমাদের উৎপাদক বিশ্লেষণ যে 7 নাম্বারের একদম লাস্টে যেটা বর্গীয় জ এই ম্যাথটা সমাধান করব। দেখো আমরা প্রত্যেকটি ক্লাসে কিন্তু তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রতিটি অনুশীলনীর প্রতিটি অঙ্ক একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বেসিক সহকারে আমি দেখানোর চেষ্টা করি। তো আমি আশা করি যারা তোমরা আমাদের ক্লাসগুলো দেখো তোমরা খুবই বেনিফিটেড হও এবং তোমাদের বন্ধুদের সাথে যদি আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও তাহলে তোমার বন্ধুদেরও অনেক ভালো হবে এবং আমাদের যদি ক্লাসগুলো সবার মধ্যে যায় সবার কি তোমার হচ্ছে রেসপন্স সবার কি চাহিদা সেটা আমরা জানতে পারবো। সবাই যদি একটু কমেন্ট করো যে তোমাদের জন্য আরও আমরা কি ভিডিও করতে পারি, কি ক্লাস নিতে পারি, কোন ক্লাসটা নিলে তোমাদের জন্য বেটার, একটু তোমরা যদি কমেন্ট করে জানাও আমরা কিন্তু সেই রিলেটেড ভিডিওগুলো বানাতে পারি, ক্লাসগুলো নিতে পারি এবং সবার মধ্যে গেলে সবার যে তোমার সে চাওয়া বা এটা তারা কিন্তু আমাদেরকে জানাতে পারবে। তখন কিন্তু আমরা আরও বেশি মোটিভেটেড হব এবং বেশি ইন্সপায়ারেশন হবে এবং তোমাদের জন্য আরও নতুন নতুন জিনিস কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। সো তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো, যাদের সামনে আমাদের ক্লাসগুলো আসে, সবাই সুন্দরভাবে দেখো এবং তোমাদের মন্তব্যগুলো একটু জানাও কমেন্টে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। তোমাদের বিভিন্ন কমিউনিটি যেমন সোশ্যাল মিডিয়া যেরকম যে কোনো তোমাদের যে কমিউনিটিগুলো আছে সেই কমিউনিটিগুলোতে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং আমাদের ক্লাসগুলো রেগুলার করতে থাকো। আশা করি তোমরা অনেক ভালো কিছু করতে পারবে। তাহলে দেখো আমরা আজকে প্রবলেমটা একটু সমাধান করি। তো দেখো আমাদের হচ্ছে 7 বর্গীয় জ যেটা বলছে উৎপাদক বিশ্লেষণ। ইতিপূর্বে কিন্তু আমি 7 আগের যতগুলো প্রবলেম ছিল সবগুলো প্রবলেমই কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে এক্সপ্লেনেশন সহকারে ব্যাখ্যা করে দেখাইছি। তো আজকের প্রবলেমটাও দেখো আমরা খুবই সিম্পল ওয়েতে সমাধান করব। এই টাইপের কোশ্চেন এর আগে যেটা ছিল আমাদের সেটাও কিন্তু প্রায় একই টাইপের কোশ্চেন। আমরা এখানে যে ম্যাথগুলো সলিউশন করছি তোমার ক থেকে বর্গীয় জ পর্যন্ত আজকে, তো আমরা টোটাল 3 ক্যাটাগরির ম্যাথ আমরা এখানে করতে পারি, মানে উৎপাদক বিশ্লেষণকে আমরা 3 ক্যাটাগরিতে তোমার হচ্ছে ভাগ করতে পারি। আমি যখন তোমাদেরকে ক খ গ মানে ক খ গ এই 3টা যখন করাইছিলাম এই 3টা কিন্তু একই টাইপের ছিল, অর্থাৎ তোমার হচ্ছে দ্বিঘাত ত্রিঘাত এবং চতুর্ঘাত বিশিষ্ট ছিল। তারপরে তোমার হচ্ছে ঘ, তারপরে উম, তারপরে চ, এই 3টা আবার তোমার হচ্ছে আমাদের এক টাইপের ছিল। এগুলো যে তোমার কমন নিয়ে এবং সূত্র অ্যাপ্লাই করে এগুলো কিন্তু আমরা করতে পারছি। তো আবার তোমার আছে এই যে তোমার কি ছ এবং বর্গীয় জ এই দুইটা কিন্তু আবার একই টাইপের। কালকে আমি যেটা করাইছিলাম তোমাদের গত ক্লাসে 6 নাম্বার, আজকে আমি করাবো হচ্ছে বর্গীয় জ। এই দুইটা কিন্তু একই টাইপের। তোমরা জানো সবাই উৎপাদক বিশ্লেষণ একটু ডিফিকাল্ট, সচরাচর যে ম্যাথগুলো করি তার চেয়ে একটু ডিফিকাল্ট, কারণ এগুলোর জন্য কোনো স্পেসিফিকভাবে মানে একটা যে সুন্দরভাবে একটা নিয়ম অনুসারে ফলো করব সেটা কিন্তু হয় না। তো আমাদের যে চেঞ্জগুলো থাকে দেখা যায় যে এক একটা সময় এক একটা তোমার মেথড অ্যাপ্লাই করতে হয়। এজন্য আমরা কিছু ক্যাটাগরি করে যদি আমরা চিন্তা করি সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু আমরা এই ম্যাথগুলো আয়ত্ত করতে পারি। হ্যাঁ, তো দেখো আমরা এই প্রবলেমটাও খুব ইজি ওয়েতে তোমাদেরকে সমাধান করে দেখাই। আমি একটু মুছে ফেলি। দেখো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে এখানে যে 15 এক্স স্কোয়ার মাইনাস 24 ওয়াই স্কোয়ার মাইনাস 6z স্কোয়ার প্লাস 2xy প্লাস তোমার হচ্ছে xz প্লাস 24 yz। তো এটা দেখো আমাদের এখানে যে এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ 1 2 3 4 5 6টা এখানে আমাদের 6টা পদ আছে। সেই পদগুলোকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ মানে আমরা জানি এই পদগুলোকে তোমার ইনটু আকারে আনতে হবে, অর্থাৎ গুণ আকারে আনতে হবে, ঠিক না? এগুলো আমাদের প্লাস মাইনাস দিয়ে এরকম আলাদা করা, কিন্তু আমরা সবাইকে গুণ আকারে আনবো, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে। তাহলে দেখো এই জন্য আমরা যেটা সর্বপ্রথম করতে পারি এই টাইপের ম্যাথগুলোতে, আমি আগেরটাতেও দেখাইছি যে তুমি এক্স যুক্ত যেগুলো আছে সেগুলোকে আলাদা করে ফেলো এবং বাকি ওয়াই যুক্ত যেগুলো আছে সেগুলোকে তুমি আলাদা করে ফেলো। তাহলে দেখো আমাদের এক্স যুক্ত আছে যে 15 এক্স স্কোয়ার, তো এই যেখানে আমাদের এক্স আছে যদিও ও ওয়াইও আছে, তাহলে আমরা এটা নিলাম যে প্লাসের 2xy আর একটা তোমার আছে মাইনাসের তোমার xz এটা। আর দেখো ওয়াইয়ের যেগুলো আছে সেগুলোকে আমরা আবার আলাদা করে ফেলি। তাহলে এখানে আছে আমাদের মাইনাসের 24 ওয়াই স্কোয়ার, তারপরে তোমার হচ্ছে এখানে আছে আমাদের হচ্ছে এ একটা আছে ওয়াই যুক্ত, তাই না, যে তোমার হচ্ছে প্লাসের 24 yz আর একটা তোমার কোথায় আছে ওয়াইয়ের। দেখো আমাদের এখানে 1 2 3 4 5 6টার মধ্যে আমরা প্রথমে 3টা নিয়েছিলাম 15x স্কোয়ার এটা নিয়েছিলাম, তারপরে আমরা 2xy নিছি আর একটা আমরা xz নিছি। তাহলে দেখো আমাদের বাকি কি আছে, তাহলে এটা 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 তাহলে আমাদের এখানে বাকি আছে মাইনাসের 6z। তাহলে জাস্ট আমরা কি করলাম যে প্রথমে তোমার হচ্ছে এই যে এক্স যেগুলো আছে সেগুলো নিলাম, x যুক্ত যেগুলো আছে সেগুলো নিলাম, তারপরে আমরা যে ওয়াই যুক্ত এবং জেড যুক্ত যেগুলো আছে সেগুলো আলাদা করলাম।
তাহলে দেখো এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যদি চিন্তা করি যে এখানে আমাদের 15x² ছিল, সেটা থাকবে। আমরা এই দুইটার মধ্যে দেখো আমাদের এই দুইটার মধ্যে তোমার x কমন আছে, যে এটার মধ্যে x আছে, এটার মধ্যেও x আছে। তাহলে আমরা যদি x কমন নেই এখানে, তাহলে আমাদের কি থাকবে 2y - z থাকবে, ঠিক আছে। আর এই পার্টটার মধ্যে দেখো আমরা একটা কাজ করতে পারি, যে এখানে আমাদের দেখো এটা 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 এই তিনটা পদের মধ্যে আমাদের 6 কমন আছে, 6। দেখো আমি 6 যদি কমন নেই, এখানে আমরা একটা মজার একটা জিনিস পাবো, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখো আমরা যদি এই -6টা কমন নেই, তাহলে আমরা জানি যে কোনো কিছু কমন নেওয়া মানে প্রত্যেকটা পদকে আমাদের এখন এই -6 দ্বারা ভাগ করতে হবে। তোমরা কিন্তু অনেকে জানো না, যে মানে বুঝো না আর কি, যে স্যার বলছে এখানে কমন নিচ্ছি, কমন নেওয়ার পরে কি কি হয়, কীভাবে হয়, সেটা অনেকেই তোমরা বুঝো না। তো কমন নেওয়া মানে হচ্ছে আমি এটা দ্বারা এগুলোকে ভাগ করব, যে পদ থেকে আমি কমন নিচ্ছি সেই পদগুলোকে আমি এটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমাদের এখানে -24y², এখানে আমাদের 6 মাইনাসের এই -6 দ্বারা এটাকে আমি ভাগ করব। তাহলে মাইনাস মাইনাস কাটা চলে যাবে, 24কে যদি আমি 6 দ্বারা ভাগ করি কত হবে বলো তো? 4 হবে। এবং তার সাথে আমাদের y ছিল, তাহলে y² এটা থেকে যাবে, ঠিক না? হ্যাঁ, সেমভাবে যখন আমি এইটা থেকে যখন এটা কমন নিছি, তার মানে তুমি এটা দ্বারা ভাগ করবা। তাহলে 24কে যদি তুমি -6 দ্বারা ভাগ করো, তাহলে মাইনাসের কত আসবে? মাইনাসের 4 আসবে। আর সাথে তোমার yz ছিল, তাহলে yz বসে যাবে এখানে। বুঝতে পারছো না? হ্যাঁ, ওকে। তারপরে দেখো তুমি এটাকে যখন এটা দ্বারা ভাগ করবা, দেখো -6 দ্বারা -6কে যদি -6 দ্বারা ভাগ করো তো 1 হবে। 1 এর সাথে z² গুণ করলে তোমার কি হবে? প্লাসের z² হবে, তাই না? এই যে মাইনাস মাইনাস কাটা চলে যায়, তো প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে দেখো হয়ে গেল। আমরা জাস্ট -6 কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল। তাহলে -6 কমন নিচ্ছে মানে জাস্ট দেখো চিহ্নগুলো বিপরীত হয়েছে। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আর 6 দ্বারা এগুলোকে ভাগ করলে যেটা হয় সেগুলো আমরা সামনে লিখছি। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে দেখো এখন আমরা কি করতে পারি। এখন আমরা এই যে এটার ভিতরে যদি চিন্তা করি, দেখো এখানে 4y² মাইনাস তোমার 4yz + z²। তোমরা যদি একটু চিন্তা করো যে এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়েছে। সূত্রটা কি বলো তো দেখি, যে 4y² যেহেতু তুমি কিন্তু এটা লিখতে পারো 2y তার উপরে স্কোয়ার লিখতে পারো, মাইনাস তুমি কিন্তু যে 2y × z + z²। অর্থাৎ দেখো যে এটার পরিবর্তে কিন্তু এটা লেখা যায়। আর 2yz গুণ করলে কিন্তু আমাদের, আচ্ছা এখানে আমাদের মনে হয় একটু সমস্যা আছে। দেখো আমরা এখানে কি করতে পারি, যে 2yz মানে হচ্ছে 2ab, আচ্ছা সরি, এখানে আমাদের 2 যদি একটা দিই, দেখো যে আমাদের হচ্ছে 2y² এর উপর, এটার উপর যদি স্কোয়ার করি এটা হয়, মাইনাস আমি 2 দিছি, 2y × z দিছি। তাহলে দেখো এটা গুণ করলে কি হয়, 2 × 4, আর yz গুণ করলে yz হয়। আর এখানে জেডের উপর স্কোয়ার, তাহলে দেখো জেডের উপর স্কোয়ার। অর্থাৎ এটার পরিবর্তে কিন্তু এটা লেখা যায়, ঠিক না? জাস্ট এটার মডিফাই করে আমরা এখানে লিখছি। এখন এটা যদি হয়, দেখো এই যে এটা আমি লিখছি, এটা যদি আমি এ ধরি, a² - 2a, এটাকে যদি ধরি 2ab + b² মানে এটার উপর স্কোয়ার করা আছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে লিখতে পারবো 2y - z তারপর স্কোয়ার লিখতে পারবো, তাই না? যে a - b হোল স্কোয়ারের সূত্র হয়েছে এখানে। তাহলে দেখো এটা যদি আমরা এখানে লিখি, তাহলে কিন্তু এটার সাথে এটা কিন্তু মিলা যায়, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা ওই কাজটা করবো এখানে। তাহলে আমরা এখানে লিখবো যে তোমার 15x² + x 2y - z, এখানে -6, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এটা কেন লিখবো? কারণ এই যেটার সাথে মিলে যায়। আমাদের দরকার তো কমন নিয়ে সেগুলোকে গুণ আকারে আনবো, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আমরা জাস্ট এটার পরিবর্তে 2y - z² লিখতে পারবো। কীভাবে লিখতে পারি সেটা কিন্তু তোমাদেরকে দেখাইলাম, যে এটাকে আমরা মডিফাই করে কিন্তু এভাবে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে লিখবো 2y - z তার উপরে স্কোয়ার। ওকে, দেখো এখন কিন্তু তোমাদের অনেকেরই মানে দেখে মনে হচ্ছে কি করা যেতে পারে। দেখো এখন কিন্তু অনেকটাই আমাদের দ্বিঘাত সমীকরণের মতো দেখা যাচ্ছে, এটাকে দ্বিঘাত সমীকরণের মতো দেখা যাচ্ছে। এখন এখানে যেহেতু আমাদের এই মানটা আছে, আমরা এটার পরিবর্তে একটা সহজ একটা মান ধরে নেই। যেমন আমাদের দ্বিঘাত সমীকরণে এরকম থাকে যে x² + 5x + 6 বা এরকম কিছু থাকে, তাই না? তো আমরা এটার মতো করে একটু সহজ করে নেই। এখানে যেহেতু একটু ক্রিটিক্যাল মান দেওয়া আছে এবং দুইটা যেহেতু একই জিনিস, তাহলে এটার পরিবর্তে আমরা p ধরে নেই। তাহলে আমরা এখানে লিখতে পারবো 15x² প্লাস, এটার পরিবর্তে আমি p ধরলাম, তাহলে px প্লাস না মাইনাস এখানে, আর এখানে 6, আর এটার পরিবর্তে আমি তো p ধরছি, তাহলে p² লিখি। তাহলে দেখো আমাদের এটা হইল, ঠিক আছে? এটা হইলো। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে p = তোমার 2y - z ধরে, এটা আমরা ধরছি, পরে আমরা মানটা বসাই দেবো, ফাইনাল হওয়ার পরে আমরা সেটা বসাই দেবো। এখন দেখো এটা কিন্তু মিডল টার্মের মতো হয়েই গেছে আমাদের, এটা একটা মিডল টার্ম
তাহলে আমরা কি করব, মিডল টার্মে যেটা করি যে আমাদের এই যে এখানে যেটা থাকে সামনে যদি কিছু থাকে সেটার সাথে এটা গুণ করতে হয় মনে মনে, যে এখানে যেটা থাকে সেটার সাথে এটা মনে মনে গুণ করে নিতে হয়। তাহলে এখানে আছে 6, এখানে আছে আমাদের 15, তাহলে 6 আর 15 যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে আসবে তোমার হচ্ছে 90। এখন আমাদের এই 9টাকে ভাঙতে হবে যাতে প্লাস মাইনাস করে আমাদের এই যে 1px যেটা এটার সমান হয়। ওকে, তাহলে দেখো আমরা যেটা করতে পারবো 9 10 90 করতে পারি না, আমরা 9 10 90 করতে পারি। তাহলে 10 থেকে যদি তুমি 9 বিয়োগ করে দাও তাহলে কিন্তু আমাদের একটা থেকে যাবে, তাহলে কিন্তু আমাদের কোনো আর কোনো বক্রতা নেই। তাহলে এটা লিখবো, এটা তো কোনো চেঞ্জ হয় না। তাহলে জাস্ট এখানে আমাদের হচ্ছে px ছিল, আমাদের এখানে x থাকলে আমরা 9x আর 10x লিখতাম, কিন্তু আমাদের আছে px, তাহলে px এর পরিবর্তে আমরা জাস্ট এখানে তাহলে 10px লিখবো আর এখানে 9px লিখবো। তাহলে আমরা প্লাসের তোমার দেবো কত 10px আর মাইনাসের দেবো 9px, কারণ আমাদের এখানে একটা px থাকতে হবে, অর্থাৎ 10টা px থেকে আমরা 9টা px বাদ দিয়ে দিলাম। আর আমরা জানি এখানে যেটা আছে সেটার কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারছো না? জাস্ট আমরা মিডল টার্মে যেটা করি সেটাই করলাম, যেটার সাথে এটা গুণ করে 90 হয়, 90কে আমরা ইন্টু আকারে লিখবো যাতে আবার প্লাস মাইনাস করে আমাদের একটা px থাকে। তাহলে 9 10 90, তাহলে 10টাকে আমি প্লাসের ধরলাম, 9টাকে মাইনাসের ধরলাম, ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে না? হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমরা এখন এই দুইটা পার্ট থেকে কি কমন নিতে পারি। এই দুইটা পার্ট থেকে আমি কমন নিতে পারি তোমার 5 এবং x। আমাদের এই 15-এর মধ্যে 5 আছে, 10-এর মধ্যেও 5 আছে, তোমরা জানো সবাই, এবং এখানে তো x স্পষ্টই দেখা যাচ্ছে। তাহলে দেখো আমি যদি এই 5x দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে, যে 3x আসবে এখানে, প্লাস আমি যদি 10কে যদি 5 দ্বারা ভাগ করি 2 আসবে, আর x কাটা চলে যাবে যেহেতু ভাগ করতেছি, তাহলে শুধু থাকবে p, তার মানে 3x প্লাস 2p থাকবে। তো সেমভাবে দেখো এখানে আমি মাইনাসের কি কমন নিতে পারি, এখানে 9 আছে, এখানে 6 আছে, তার মানে 9 এবং 6-এর মধ্যে কিন্তু 3টা কমন আছে আমাদের, তাই না? তাহলে আমরা 3 কমন নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছি p, এখানেও p আছে, তার আমরা একটা p কমন নিতে পারি। তাহলে দেখো তুমি যখন এই মাইনাস p 3p দ্বারা এটাকে ভাগ করবা তাহলে কি হবে, মাইনাস মাইনাস তো কাটা চলে যাবে, আর 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, আর p কাটা চলে যাবে, শুধু একটা x থাকবে, অর্থাৎ 3x থাকবে। এরপর যখন আবার এটাকে তুমি আবার এই 3p দ্বারা ভাগ করবা, দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হবে, আর p স্কোয়ারকে p দ্বারা ভাগ করলে শুধু p হবে। দেখো আমাদের এটা আর এটা কিন্তু সেম হয়ে গেল। ওকে, তাহলে দেখো আমরা কি করতে পারি এখন, যে আমরা এখানে লিখতে পারবো যে 5 মানে এটা আর এটা যেহেতু তোমার হচ্ছে কমন দুই জায়গা থেকে, তাহলে আমরা এটাকে কমন নিয়ে ফেলি, যে আমরা 3x প্লাস 2p কমন নিয়ে ফেললাম। তাহলে এই প্রথম পদ থেকে যখন আমি এটা কমন নিলাম তাহলে বাকি রইল কি বলতো 5x, তাহলে এখানে আমাদের 5x বসবে। আমরা এই টাকা থেকে এটা কমন নিয়ে ফেলছি, কমন নিয়ে ফেলছি মানে তো তুমি জানো যে এটা দ্বারা এটাকে ভাগ করবো, তাহলে ভাগ করলে তো এটা কাটা চলে যাবে, তাহলে থাকবে কি শুধু 3p মাইনাসের, তাহলে মাইনাসের 3p। তাহলে দেখো আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের গুণ আকারে আনতে হয়তো গুণ আকারে করে ফেলছি, কিন্তু আমাদের তো p ছিল না কোশ্চেন, আমাদের কি কোথাও কোশ্চেনে p ছিল না, আমরা তো p ধরে নিয়েছি যে 2y মাইনাস z কে, তাই না? তাহলে জাস্ট এখন আমরা পির জায়গায় এই মানটা বসিয়ে দিব, তাহলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো আমরা খুব সুন্দর করে আমরা পির মানটা বসিয়ে ফেলি এখানে। তাহলে যে 2 পির পরিবর্তে আমি কি বসাবো, এই যে এটা 2y মাইনাস জেড, তাহলে এখানে বসাবো হচ্ছে 2y মাইনাস জেড। আমি এখানে কি করব, ব্র্যাকেট ইউজ করি, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। সেমভাবে দেখো এখানে আমাদের 5x মাইনাস তোমার 3, তাহলে পির পরিবর্তে আমরা কি বসাবো 2y মাইনাস জেড, তাহলে 2y মাইনাস জেড। আমরা একটু উপরে চলে যাই, হ্যাঁ আমাদের নিচে লেখার চেয়ে আমাদের উপরে লিখলে বেটার হবে। তোমরা নিচে লেখো, তোমাদের খাতা বড়, তোমরা খাতার মধ্যে লিখতে পারো, আমাদের ভোট তো একটু ছোট। আচ্ছা তাহলে দেখো আমরা কি করতে পারি, আমি একটু উপরে চলে যাই, তাহলে এখানে আমি সমান দিয়ে দেখো এখানে আমাদের 3x ছিল, আমরা 3x লিখব, আর এখানে দেখো যে মাইনাস ব্র্যাকেটের ভিতরে 2y মাইনাস জেড, তার সাথে তোমার 2 গুণ আছে, তার মানে এই 2 দ্বারা ভিতরে গুণ করে দিতে হবে। তাহলে 2y-কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে প্লাসের 4y হবে, আর প্লাসের 2 দ্বারা যদি মাইনাসের জেডকে গুণ করো তাহলে মাইনাসের 2z হবে, মাইনাসের 2z হবে। তাহলে দেখো আমাদের প্রথম পদটা এটাই। আবার সেমভাবে আমরা এটাও করতে পারি, এখানে আমরা কি পাবো বলো তো, প্রথমে তো আমাদের 5x আছে, 5x থাকবে, এরপর এই মাইনাস 3 দ্বারা ভিতরে গুণ করে দিতে হবে। তো মাইনাস 3 দ্বারা যদি তুমি প্লাসের 2y-কে গুণ করো তাহলে আসবে তোমার মাইনাসের 6y। তারপরে দেখো মাইনাসের 3 দ্বারা তুমি যদি মাইনাসের জেডকে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3-র সাথে জেড গুণ করলে প্লাস 3z হবে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের মোটামুটি 7-এর বর্গীয় জয়ের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই মানে প্রবলেমটা সমাধানটা বুঝতে পারছো।
তো তোমাদের ক্লাসটা কেমন লাগে এবং তোমাদের আসলে হেল্পফুল হচ্ছে কিনা এবং তোমাদের কোন ক্লাস মানে কোন অধ্যায়ের ভিডিওগুলো আগে দিলে ভালো হয় এবং আরও কোন কোন টপিকের ক্লাস নিলে তোমাদের জন্য সুইটেবল হয়, এটা একটু তোমরা কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও যাতে ওরাও দেখতে পারে এবং আমাদের ক্লাসগুলো সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।